সুবিন্দু, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাতে যাচ্ছি রহমালির চর পিয়নবাড়ির ঘেট হয়ে আজ আমরা রহমালির চর এলাকা আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন। রোহিতপুর ইউনিয়নের রহমালির চর গ্রাম, যা প্রকৃতির বুকে একটি ছোট কিন্তু প্রাণবদ্ধ স্থান। এই গ্রামটি কেরানীগঞ্জের সোনাকান্দায় অন্তর্গত এবং এটি তার সহজাত সৌন্দর্য সংস্কৃতির জন্য পরিচিত। এই ডকুমেন্টারিতে আমরা রহমালির চর গ্রামটির ইতিহাস, জনগণ, সংস্কৃতি এবং বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। রহমালির চর গ্রামটি মূলত যুদ্ধের পরপর বসতিপূর্ণ স্থানে রূপ নিয়েছিল। এখানে যারা দীর্ঘকাল ধরে এখানেই বসবাস করে আসছেন, এই গ্রামটির নামকরণ হয়েছে রহম আলী নামে এক গ্রামবাসীর নামের ওপর থেকে, যিনি সোনাকান্দা গ্রামের একজন বাসিন্দা ছিলেন এবং তিনি এই গ্রামে প্রথম বসতি স্থান এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন। এই গ্রামের রব মিয়া বলেন, বিদ্যুৎ বিলের কাগজে নাম লেখার সময় এই গ্রামের নাম স্থায়ী হয় রহমালির চর। ইতিহাসের পটভূমিতে এই গ্রামটি কয়েক যুগ আগে কৃষি সমাজ হিসেবে বিকশিত হয়েছিল। রহমালির চর গ্রামের জনগণের জীবনধারা কৃষিকেন্দ্রিক। এখানকার অধিবাসীরা প্রধানত ধান, পাট, সবজি এবং অন্যান্য কৃষিপণ্য চাষ করছে, যা স্থানীয় রোহিতপুর বাজারে সকাল হলেই দেখা যায় এবং একটু সামনে আগালেই দেখা যায় ভ্যান গাড়ি থামানো, রিক্সা থামানো। সে সকল তাজা সবজি সেই রোহিতপুর এবং সোনাকান্দা বাজারে নিয়ে বিক্রি করে। গ্রামে একটি ধারাবাহিকতা রয়েছে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম এই কৃষি কার্যকলাপে নিয়োজিত রয়েছে। যদিও প্রবাস জীবনের সাথে এই গ্রামের মানুষ বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দুই ঈদ ও নানান উৎসবগুলো পালন করার সময় গ্রামের মানুষের মধ্যে এক সময়ের মিলন মেলাই ঘটে। বর্তমানে রহমালির চর গ্রামটিতে কিছু পরিবর্তন ঘটেছে। আধুনিকায়নের প্রভাবে কিছু গ্রামবাসী শহরের জীবনে প্রবাহিত হয়েছে এবং তাদের জীবনযাত্রা বদলাতে শুরু করেছে। তবে গ্রামে এখনও অনেক পরিবারের অর্থনৈতিক ভিত্তি কৃষির ওপর নির্ভরশীল। উন্নত প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতির কারণে কৃষকদের উৎপাদনশীলতা কিছুটা বেড়েছে। তার পাশাপাশি এই গ্রামে গরু ও মুরগির খামার দেখা যায়। শিক্ষিত যুবকরা এখন কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা মাছ চাষও করছে। সরকারি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামে শিক্ষার মনোন্নয়ন ও স্বাস্থ্যসেবায় সুযোগ বৃদ্ধি করা হয়েছে। নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয়েছে, যা গোল্ডেন ফিউচার একাডেমি ও মাদ্রাসা রয়েছে এই গ্রামে। এই গ্রামে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই খেলার মাঠ। ফলে গ্রামের যুব সমাজ এখন অধিক দায়িত্বশীল ও সচেতনরা রহমালির চর কদম গাছতলা দোকানের সাথে মাচা পেতে আড্ডা এবং সেখানে একটি খোলা জায়গা রয়েছে, সেখানে ব্যাডমিন্টন ও নানান সময় ফুটবল, ক্রিকেট খেলে থাকেন স্থানীয় তরুণ ও যুবকরা। এলাকার রাস্তার অবস্থা বেহাল। কোনো রিক্সা, অটো, সিএনজি আসতে চায় না। আসলেও ভাড়া গুনতে হয় ডাবল। এ থেকে স্থানীয়রা মুক্তি চায়, যাতে অতি সত্বর তাদের এই রাস্তাটি স্বয়ংসম্পূর্ণ হয়। রহমালির চর গ্রামটি প্রকৃতির এক কোণে লুকানো একটি মূল্যবোধের প্রতিনিধিত্ব করে। যদিও আধুনিকতার ছোট ছোট ছোঁয়া গ্রামে এসেছে, তবু এখনকার লোকজন তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সযত্নে রক্ষা করে চলছে। আগামীর দিকে তাকালে বলতে পারি, রহমালির চর গ্রামের জনগণ তাদের
ইতিহাস ও সংস্কৃতির সমৃদ্ধির সাথে নতুন প্রযুক্তির সংমিশ্রণের মাধ্যমে একটি উন্নত সমাজ গড়ে তুলবে। সকলকে ধন্যবাদ।